আমি যদি বলি আপনাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে অথবা আপনি কি ভাববেন বা কি করবেন সব কিছু অন্য কেউ নির্ধারণ করে দিচ্ছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আচ্ছা, বিশ্বাস না করলে চলেন আমার সাথে, আমি আপনাকে বিশ্বাস করাই এবং আপনি বিশ্বাস করতে বাধ্য। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, আপনি ইতিমধ্যে জানেন। এখন যদি আমি বলি ওনাকে সেফ এক্সিট দেওয়ার জন্য উঠিয়ে নেওয়া হয়েছে, ইতিমধ্যে কিন্তু যমুনা টেলিভিশনও এটা নিয়ে নিউজ করেছে। কি আপনি নিউজ দেখে কি কনফিউজ হন নাই? আচ্ছা, বাদ দিলাম কনফিউজ না হন, এটা বাইরের দেশের খবর। আমি আপনাকে একটা গল্প শোনাই। ধরেন একটা মানুষের ঘরে আগুন লাগছে, সে ফেসবুকে এসে পোস্ট করলো। আপনি সেই পোস্টটা দেখে অবশ্যই হাহা রিয়েক্ট দিবেন না। শত্রুতা থাকলেও হয়তোবা দিতে পারেন। আমরা আমাদের বিবেক বুদ্ধি এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, এতটাই নোংরা হয়ে গেছে যে শত্রুতা থাকলেও শত্রুর কোনো বিপদ দেখলে আমরা হাসি। যাই হোক, কথা উচিত না। আমাদের মেন কথায় আসি। তখন তো আপনি অবশ্যই হাহা রিয়েক্ট দিবেন না, স্যাড রিয়েক্ট দিবেন, তার সাথে সিম্পিতি জানাবেন, দুঃখ প্রকাশ করবেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন দেশের প্রথম সারির কোনো গণমাধ্যম পোস্ট করলো বা নিউজ করলো সে তার নিজের ঘরে নিজে আগুন লাগাইছে সিম্পিতি পাওয়ার জন্য। কি তখন কি আপনার চিন্তা ভাবনা আগের জায়গায় থাকবে, নাকি মুহূর্তের মধ্যে পাল্টে যাবে? অবশ্যই পাল্টে যাবে। আচ্ছা, না পাল্টাক, তারপরে আমি আপনাকে আরেকটা নিউজ বলি। গত 7 দিন আগে আপনারা অবশ্যই দেখেছেন জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তখন তো আপনারা অবশ্যই হারিয়ে দিয়েছিলেন, রাইট? অথবা আহ, সুরভিকে দোষারোপ করেছিলেন। কিন্তু এখন যখন দেখতেছেন সুরভিকে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে যেটা সেটা মিথ্যা, তাকে কালবেলার সাংবাদিক কুপ্রস্তাব দিয়েছিল, সে কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে ওই কালবেলার সাংবাদিক সংঘবদ্ধভাবে ভাবে মিডিয়ার ট্রায়াল চালিয়ে তাকে চাঁদাবাজ বানিয়েছে। কি আপনার কি এখন দেখে কষ্ট লাগতেছে না? হুম, লাগতেছে অবশ্যই। তাহলে বুঝেন আমাদেরকে কে নিয়ন্ত্রণ করছে। আমাদেরকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, আমাদেরকে অন্য কেউ ভাবাচ্ছে। আমরা কি ভাববো বা কি করবো সব কিছু অন্য কেউ নির্ধারণ করে দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, প্রতিটা মিডিয়ার এক একটা আইডিওলজি আছে। মিডিয়া কখনো নিরপেক্ষ কোনো নিউজ করে না, তার আইডিওলজি অনুযায়ী সে নিউজ করে। আপনি মিডিয়াকে বিশ্বাস করবেন মানে 100% ঠকবেন। আপনি কিছু দেখার পরে আপনি যাচাই বাছাই নিজে করবেন। আপনার নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন, অন্যের হাতে কেন নিজেকে তুলে দিচ্ছেন? আর এটা বলারও কিছু নাই, বর্তমান বিশ্ব এমনই চলতেছে মার্কেটিংয়ের উপর। অন্য কেউ আমাদেরকে নিউজ দেখাচ্ছে, অন্য কেউ আমাদের মার্কেটিং করাচ্ছে আমাদেরকে দিয়ে। আমরা কি ভাববো কি করবো সব কিছু অন্য কেউ নির্ধারণ করতেছে প্রতিটা জিনিসে। এটা সত্য। এটা থেকে বের হওয়া আমাদের অনেক কষ্ট। বের হতে পারবো না, কখনোই বের হওয়া যাবে না। যাই হোক, তবে চেষ্টা করবেন কোনো কিছু দেখার পর যাচাই বাছাই করে সমালোচনা করা, আলোচনা করার চেষ্টা করবেন, আশা করব। আর আরেকটা কথা, এই বাংলাদেশে কিন্তু যদি কোনো মিডিয়া অপরাধ করে তা কিন্তু শাস্তি হয় না। যদি কোনো মিডিয়া নিরপরাধ মানুষকে জঙ্গি বানায়, যদি কোনো মিডিয়া নিরপরাধ মানুষকে সন্ত্রাসী বানায়, যদি কোনো মিডিয়া কোনো নিরপরাধ মানুষকে ছাদাবাজ বানায়, সম্মানহানি করে, তাহলে তাকে এই বাংলাদেশে জবাবদিহিতা করতে হয় না। এজন্য প্রতিটা মিডিয়া তার নিজস্ব আইডিওলজিকে শক্তভাবে ধরে সামনে এগোতে পারতেছে। আমরা আশা করব মিডিয়াকেও জবাবদিহির রাস্তায় আনতে হবে, নয়তো অনেক নিরপরাধ মানুষ ফেঁসে যাবে।